আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার 3 পরবর্তী সংখ্যা নির্ণয় শিখব, যা আমরা খুব ইজি এবং খুব সহজে কেমন পরবর্তী সংখ্যা বের করতে পারি। ওকে, আজকে যারা আমার এই ক্লাসটি করবে তারা খুব ইজিলি এবং সহজভাবে পরবর্তী সংখ্যা বের করতে পারবে। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। আচ্ছা, আগে আমাদের জানতে হবে যে পরবর্তী সংখ্যাগুলো কেমন আছে। দেখো তো, আমরা সাপোজ ধরো যে দেখলাম হচ্ছে 22। তোমাকে যখন বলা হয় ভাই 22-এর পরবর্তী সংখ্যা কত বলো তো, আমরা কি বলবো? 22-এর পরবর্তী সংখ্যা দিচ্ছে নর্মালি যদি বলি সেটা কত হয়? 23 হয়। 23 না? যদি আমরা যদি জিজ্ঞেস করে মানে এখন বলো ধরো ভাইয়া 22 থেকে কত হয়েছে? 23 হয়েছে। ভাই 22 থেকে 23 তুমি কেমন করছো ভাই? দেখো তো, তুমি 22 এর কি করছো? 1 যোগ করছো, 1 যোগ করে কত করছো ভাইয়া? 23 করছো। সেই 1 যোগ করে কত করছো ভাইয়া? 23 করছো। তার মানে আমরা যখন পরবর্তী সংখ্যা নির্ণয় করি তখন কি করতেছি? 1 যোগ করে দিতেছি। তার মানে কি করবো? পরবর্তী সংখ্যা নির্ণয়তে আমরা কি করবো? 1 যোগ করব। আচ্ছা, নর্মালি আমরা আবার একটা দেখি। তোমার বলছে যে ভাইয়া যে 24 24 বলছে 24-এর পরবর্তী সংখ্যা কত ভাইয়া? তো আমরা 24-এর সাধারণত পরবর্তী সংখ্যা কত জানি? 24-এর পরবর্তী সংখ্যা সাধারণত আমরা জানি কত? 25। ভাই এখন যদি বলা হয় ভাই 25 কেমনে বের করবে? ভাই দেখো 25 আমরা কেমনে বের করছি? এই সঙ্গে আমরা কি করছি? 1 যোগ করছি, 1 যোগ করে কত করছি ভাই? 25 করছি, যা আমাদের পরবর্তী সংখ্যা। তাহলে আমরা কেমনে নির্ণয় করি? অবশ্যই যখন বলবে যে পরবর্তী সংখ্যা বের করো তখন আমরা কি করবে? 1 যোগ করব। ওকে, তো এখন আমরা অক্টাল, বাইনারি, দশমিকের তো এগুলো দেখলাম। এখন আমরা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এর পরবর্তী সংখ্যা বের করা দেখব, যে কিভাবে পরবর্তী সংখ্যা বের করে। আচ্ছা, আমি তোমাকে সিম্পল একটা কোশ্চেন করছে ভাই এরকম যে বলছে যে 111 বাইনারির পরবর্তী সংখ্যা কত? ওকে, এরকম আপনাকে একটা সিম্পল একটা কোশ্চেন করছে যে এগুলো কোশ্চেন সাধারণত আমাদের খ নাম্বারে আসে। তো আমি বলছি যে 111 বাইনারি পরবর্তী সংখ্যা কত? ভাই তার মানে কি 111 বাইনারি পরবর্তী সংখ্যা আমরা 112 বলবো না? কি বলছে এখানে? বাইনারি বলছে। আর পরবর্তী সংখ্যা মানে কি জানি আমরা? অবশ্যই 1 যোগ করতে হবে। তার মানে আমরা 1 যোগ করে দেই। 1 যোগ করে কত আসে? 1 প্লাস যোগ করে। এখন দেখো তো ভাইয়া, যারা আমার বাইনারি যোগের ক্লাসটা করছো, ক্লাস 2 যারা করছো, তারা খুবই ইজি এবং সহজভাবে এই যোগটা করতে পারবে। আর যারা আমার ওই ক্লাসগুলো করা নাই, অবশ্যই তারা আমার ওই ক্লাসটি করে নেবা। আমার ওই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল বা আমার পেজেও দেওয়া আছে। ওকে, অবশ্যই ক্লাস করে নেবা। আচ্ছা, আমরা এই যোগটা করি ভাইয়া। যোগের ক্ষেত্রে সামনে কি জানি আমরা? যে 1 যোগ করলে কত হয় ভাইয়া? ওকে, আর যারা ক্লাস করতে তাদের জন্য আমার নর্মাল আরেকটি বেসিক সহ দিতেছি যে আমরা বাইরের সংখ্যা জানি 01 জানি। 01 মানে কি? আমরা সর্বোচ্চ কত ভাইয়া? 1। আর আমাদের বেস কত? বেস বা ব্যক্তি কত ভাইয়া? যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার একটা কি সমষ্টি, সেটা হচ্ছে কি ব্যক্তি। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা। তার মানে ব্যক্তি কত ভাইয়া? 2। এর ব্যক্তি কত? 2। তার মানে এখন দেখো, যদি তোমার একের চেয়ে যদি বড় কোনো সংখ্যা সেটাকে আমরা কি করবো ভাইয়া? ভিত্তি দিয়ে বিয়োগ করে দিব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা করে এখন ভাই 1 আর 1 যোগ করলে কত হয় ভাই? 2 হয়। 2 কে আমরা লিখতে পারবো? 2টা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ 2 তো 1 এর চেয়ে অনেক বড়। তাহলে আমরা 2 লিখতে পারবো? পারবো না। তাহলে আমরা কি করব? ভিত্তিতে বিয়োগ করে দেব। ভিত্তিতে বিয়োগ করলে কত আসে ভাই? 0 আসে। তাহলে আমরা 0 থেকে কি লিখতে পারবো? হ্যাঁ, আমরা 0 লিখতে পারবো। ওকে, তারপরে পরবর্তী লাইনের 0 কি এমনি এমনি আসছে? 0টা এমনি এমনি আসে নাই। 0টা এখানে এসে আমরা কি করছি? ব্যক্তি একবার বিয়োগ করছি। তাহলে পরবর্তী লাইনের কি হবে? 1 যোগ হবে। পরবর্তী লাইনের 1 যোগ হয়, তার মানে কত? 1 যোগ 1 কত হয় ভাইয়া? 2 হয়। আবার সেম 2। তাহলে কি 2 লেখা যাবে না? 2টা লেখা যাবে। তাহলে কি করব? আমরা ভিত্তিতে বিয়োগ করে দেব। কত আসবে? 0 আসবে। তাহলে আমরা কি 0 লিখতে পারবো। তার মানে কি এই 0 কি এমনি এমনি আসছে না? এই সঙ্গে কি করছে? একবার ভিত্তি বিয়োগ করছি। তাহলে পরবর্তী লাইনের কি হবে? আবার 1 যুক্ত হবে। যদি 1 যুক্ত হয় তার মানে কত আসবে? 1 যোগ 1 কত আসবে? 2 আসবে। আবার সেম ভিত্তি বিয়োগ করে দাও, 0 আসবে। এখন দেখো তো ভাইয়া, এই 0 কি এমনি এমনি আসছে? 0 তো এমনি এমনি আসে নাই। 0টা এখানে এসে তোমরা কি করছে? একবার ভিত্তি বিয়োগ করছে। তাহলে সামনের লাইনের সঙ্গে কি হবে? আবার 1 যুক্ত হবে। কিছু নিচে কিছু আসছে ভাইয়া? নাই, নিচে কি ফাঁকা। তার মানে একটা ডাইরেক্ট কি হবে? নিচে চলে আসবে। তার মানে আমাদের 111 এর পরবর্তী সংখ্যা কত ভাইয়া? 1000। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যারা আমার এই যোগগুলো বুঝো নাই বা বুঝতে প্রবলেম হয়েছে, তারা অবশ্যই আমার
ক্লাস 2 বাইনারি যোগ, সেই ক্লাসটা অবশ্যই তোমরা করে নেবা। করে নিতে পারলে এগুলো যোগ তোমরা খুব ইজিলি এবং সহজেই করতে পারবা। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখি। বলছে ভাইয়া যে 1FF ও হেক্সাডেসিমালের পরবর্তী সংখ্যা কত? আচ্ছা ভাইয়া, কি বলছে 1FF হেক্সাডেসিমালের পরবর্তী সংখ্যা কত? তার মানে কি পরবর্তী সংখ্যা মানে কি করব আমরা এক যোগ করব। তার মানে এক যোগ করে দেবে কত আসে 1FF এর সাথে কি করব আমরা এক যোগ করব। এখন দেখি তো ভাইয়া আমরা কি জানতাম আমাদের যে এগুলো সংখ্যাগুলো রয়েছে, তার মানে আমরা কি জানতাম আমাদের সংখ্যাগুলো কত কত ছিল হেক্সাডেসিমালে 0 ছিল 1 ছিল 2 ছিল 3 4 5 6 7 8 9 A B C D E F। ওকে ভাইয়া, এখন প্রশ্ন দিচ্ছে ভাইয়া যারা আমার এই হেক্সাডেসিমালের মূল নিয়মের যোগ শিখো নাই বা করো নাই তারা অবশ্যই আমার ক্লাস 4 এ গিয়ে হেক্সাডেসিমালের যে মূল নিয়মের যে যোগটা আছে সেই যোগের ক্লাসটা অবশ্যই করে দিবা। যদি ওই ক্লাসটা তোমরা করো তাহলে তোমরা এই ম্যাথটা খুব ইজিলি করতে পারবা। ওকে, এবার আমরা আসি। তার মানে আমার এখানে সর্বোচ্চ কত আছে ভাই এফ আছে, কিন্তু এ বি সি ডি এর একটা নির্দিষ্ট করে সংখ্যা আছে। সংখ্যা হচ্ছে 10 এর 11 এর 12 এর 13 14 15। তার মানে সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া 15। আমরা সর্বোচ্চ সংখ্যা কত আছে ভাইয়া 15 আছে। ওকে, তার মানে কত 1F এফ এর সংখ্যা কত ভাইয়া 15 আর যোগ 1 16। ভাই 16 কি লেখা যায়? 16 তো লেখা যায় না, কারণ আমরা সর্বোচ্চ কত 15। তাহলে আমরা 16 লিখতে পারবো? 16টা লিখতে পারবো না। তাহলে আমরা কি করব এটাকে ভিত্তি দিয়ে বিয়োগ করে না। ভিত্তি কত ভাইয়া 16। দেখো কত বেশি সংখ্যা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কত বেশি সংখ্যা হয়েছে ভাইয়া 16টা। তার মানে ভিত্তি কত ভাইয়া 16। ঠিক আছে, ভিত্তি কত ভাইয়া 16। তার মানে 16 ভাই 16 কি লেখা যায় না? তার মানে 16 16 বিয়োগ করা ভিত্তি বিয়োগ করতে আমরা 16 তো লেখা যায় ভাইয়া, কারণ 0 মানে রয়েছে। ওকে, তারপর মানে কি একবার ভিত্তি বিয়োগ করলে পরের লাইনের সময় কি হবে 1 যুক্ত হবে। আবার সেম কত আসবে ভাইয়া 15 যোগ 1 কত আসবে 16। 16 কি লেখা যায় না? আবার সেম ভিত্তি দিয়ে বিয়োগ করা কত আসে 0। 0 তো লেখা যায়। ওকে, তার মানে পরবর্তী লাইনের সময় কি হবে আবার 1 দেবে। 1 1 কত হয় ভাইয়া 2 হয়। তার মানে 2 লেখা যায়। তার মানে 1FF এর পরবর্তী সংখ্যা কত ভাইয়া 200। ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। ওকে, আর আমরা আরেকটা एग्जांपल দেখব। ওকে, আমরা আরেকটা एग्जांपल দেখব যে বলছে 7 7 এর পরবর্তী সংখ্যা 100 হয়। এটা আমাদের বলছে ব্যাখ্যা করো। বলছে কি ব্যাখ্যা করো। ভাই এখন দেখো তো কি বলছে আমাদের যে 7 7 এর পরবর্তী সংখ্যা কত হয় 100 হয়। তার মানে কি করছে ব্যাখ্যা করো। তার মানে এখানে কি আমাদের কিছু উল্লেখ করে বলছে যে 7 7 কি দশমিক নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল, আমাদের কিছু উল্লেখ করে বলে নাই। তার মানে কি আমরা সবগুলো করে দেখবো যে আসলে এটা কি। ওকে, তার মানে আমরা পরবর্তী সংখ্যা মানে কি, পরবর্তী সংখ্যা আমরা কি জানি? পরবর্তী সংখ্যা মানে কি হয়েছে আমাদের 1 যোগ করতে হবে। তার মানে 1 যোগ করে নেই 7 যোগ 7 যোগ 1। ওকে, এখন আমরা দেখবো যে এটা আসলে কি সংখ্যা। আমরা দেখি যে এটা কি দশমিক নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল। ওকে, এখন দেখো ভাইয়া যোগ করে 7 আর 1 যোগ করলে কত হয় 7 যোগ 1 যোগ করলে কত হয় ভাইয়া 8 হয়। ভাইয়া দেখো তো দশমিক, দশমিকের ভিতর যদি আমরা করতে যাই ভাইয়া দেখো দশমিকে কত ভাইয়া বেস 8, এখানে কত আসবে ভাইয়া 8 আসবে। তার মানে কি ভাই এখানে কি 0 0 আসতেছে? দেখো তো ভাইয়া 0 0 আসতেছে আসে নাই। তার মানে এটা দশমিক না, তার মানে এটা দশমিক
না, এটা দশমিক হবে না। ওকে, তাহলে এটা দশমিক না। দশমিক কিন্তু আমরা 8 লিখতে পারি, কারণ আমাদের দশমিক সংখ্যা কত, 0 তে 9, সর্বোচ্চ 9। তার মানে কি আমরা 8 তো লিখতে পারবো, কারণ 9 0 তে 9 আমাদের তো 8 আছে, তার মানে কি 8 লিখতে পারি। কিন্তু এখানে 8 লিখলে এটা তো আমাদের 0 0 আসতেছে না, 100 আসবে না, তার মানে এটা আমরা দশমিক না। বাইনারি, ভাই বাইনারি কি হবে, বাইনারি তো আমরা বেশি জানি কত, 0 এবং 1, তার মানে এটা বাইনারি ও না। আচ্ছা অক্টালে একটু পরে আসি, আমরা আগে হেক্সাডেসিমেল দেখি। আচ্ছা ভাইয়া হেক্সাডেসিমেলে দেখি, হেক্সাডেসিমেলে কি হয় ভাইয়া, হেক্সাডেসিমেলে 7 যোগ 1 কত হয় ভাইয়া, 8 হয়। ভাই হেক্সাডেসিমেলে আমরা কেবল সংখ্যা লিখছিলাম ভাইয়া, সেটা করেছিল 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ছিল ভাই, তার ভিতরে তো 8 ও আছে, তার মানে এখানে ডাইরেক্ট আমরা 8 লিখতে পারবো। ভাই এখানে যদি আমরা ডাইরেক্ট 8 লিখি, তার মানে কি আমরা 100 আসবে, দেখো তো শূন্য এখানে আসার একতো না, তার মানে কি এইটাও না, তার মানে আমাদের হেক্সাডেসিমেলও না। তার মানে আমাদের বাইনারি না হেক্সাডেসিমাল, বাকি থাকে কি অক্টা, তার মানে আমরা অক্টারে দেখব। ওকে, তার মানে অক্টারে দেখি তো ভাইয়া, অক্টারে কতগুলো সংখ্যা রয়েছে ভাইয়া আমাদের, অক্টারে সংখ্যা রয়েছে 0 1 2 3 4 5 6 7, তার মানে অক্টারে কতগুলো রয়েছে, 7 পর্যন্ত সর্বোচ্চ রয়েছে। তাহলে 7 যোগ 1 কত হবে, 8 হয়। 8 কি 7 এর চেয়ে বড় না, তার মানে কি করতে হবে, তার ভিত্তিতে বিয়োগ করে দিতে হবে। ভিত্তি কত, 1 2 3 4 5 6 7 8, তার মানে ভিত্তি কত ভাইয়া 8, এর ভিত্তি কত ভাইয়া 8। তাহলে কি করবো, 8 দিয়ে বিয়োগ করে দেবো, 8 দিয়ে বিয়োগ করে কত আসে ভাইয়া, দেখো 0 আসে, তার মানে আমরা কি 0 লিখতে পারবো, হ্যাঁ আমাদের এখানে 0 আছে, অক্টালে যেগুলো সময় সেখানে কি আছে 0 আছে, তার মানে কি করতে হবে, 0 লিখতে পারবো। তারপরে দেখো তো ভাইয়া এখানে কি 0 এমনি এমনি আছে না, একবার কি ভিত্তি বিয়োগ করছি, কি করছি, একবার ভিত্তি বিয়োগ করছি, তার মানে কি পরবর্তীটার সাথে কি হবে, 1 যোগ হবে। 1 পরবর্তীটার সাথে যোগ করে কত হয় ভাইয়া, দেখো 1 যোগ 7 কত হয় ভাইয়া, সেম 8। আর কি এখানে লেখা যাবে না, কারণ আমরা সর্বোচ্চ কত আছে, 7 আছে, তাহলে কি 7 এর চেয়ে বড় না এটা, তাহলে এটা কি করব, আমরা ভিত্তিতে বিয়োগ করে দেব, ভিত্তিতে বিয়োগ করে কত আসবে ভাই, 0 আসবে। 0 কি লেখা যায়, হ্যাঁ দেখো 0 লিখতে পারবো, কারণ আমাদের যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 0 আছে, তাহলে আমরা এখানে 0 লিখতে পারবো। ভাই এই 0 কি এমনি এমনি আসছে না, একবার ভিত্তি বিয়োগ করে 0 আসছে, কি করছে, একবার ভিত্তি বিয়োগ করছি, বিয়োগ করে কি হয়েছে ভাই, আমাদের 0 আসছে। তাহলে পরবর্তীটা আসলে কি হবে ভাইয়া, একটা যুক্ত হবে, এখানে 1 যুক্ত হয়, 1 নিচে নাই মানে নিচে ডাইরেক্ট চলে আসবে। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া, এটা যে সাধারণত একটা অক্টাল সংখ্যা, আর অক্টাল সংখ্যার সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে আমাদের পরবর্তী সংখ্যা কত হয়, 100 হয়। আশা করি তোমরা পরবর্তী সংখ্যা খুব ইজিলি এখন বের করতে পারবা। আর হ্যাঁ, যাদের এগুলো যোগ নিয়ে প্রবলেম হয়েছে, তারা অবশ্যই আমার বিগত যেগুলো যোগের ক্লাসগুলো রয়েছে, সেখানে আমাদের পার্ট বাই পার্ট চ্যাপ্টারের, সরি পার্ট বাই পার্ট হচ্ছে আমাদের উল্লেখ করে দেওয়া আছে যে কোনটা কি যোগ, দশমিক যোগের একটা ক্লাস আছে, বাইনারি একটা ক্লাস আছে, অক্টালের ক্লাস আছে, হেক্সাডেসিমেল ক্লাস আছে, অবশ্যই তারা আমার এগুলো ক্লাস করে দিবা। যদি ওগুলো ক্লাস তোমরা করে নিতে পারো, তা তোমাদের এগুলো যোগ খুব ইজিলি করতে পারবা। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো যে কেমনে পরবর্তী সংখ্যা বের করতে হয়। ওকে, তাহলে এখানে বাই, আসসালামু আলাইকুম।